ভাবতেছি আজকে সবাই মিলে একটু মজা করব, তাই ননদ বোন সবাইকে নিয়ে আসছি আর সবার জন্য আজকে একটু ভর্তা খিচুড়ি করব। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সবার জন্য খিচুড়ি আর ভর্তা করব। আজকে তো 16 ডিসেম্বর, আজকে তো সব জায়গায় খিচুড়ি রান্না হবে, তাই ভাবলাম আমিও ঘরে খিচুড়ি রান্না করি আর ওদেরকে সবাইকে বলে দিই আজকে আমি কোনো রান্না করব না, আজকে আমার ননদ রান্না করবে আর আমার মায়ের ভর্তা বানিয়ে দিবে। এদিকে আমি কাটাকাটি করছি আর আমার বোন তো বিচি টোকাচ্ছে, কারণ বিচি নাকি ওর কাছে অনেক ভালো লাগে। খিচুড়িতে যা যা প্রয়োজন আমি সবকিছু রেডি করে গুছিয়ে দিচ্ছি, আমার ননদ এসে রান্না করে দেবে। যদিও আমি আলাদা থাকি, তবে তাদের বাসা কিন্তু আমার বাড়ির সামনেই, এক পাশে আমার বাবার বাড়ি, এক পাশে আমার শ্বশুর বাড়ি। আর আমার বন্ধু তার মন মতন একটা পর একটা কাজ করতেই আছে, কারণ ওর বান্ধবী এখনো আসছে নাই। ভাবতেছি একটা মাটির চুলা বানাবো, তারপর আমরা ছাদে বসে সবাই মিলে পিকনিক করব। আমার তো সবকিছু রেডি করা শেষ, এখন আমার ননদও চলে আসছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে ভাগ্যটা ভালো যে ও দাদা বাড়ি নানা বাড়ি একই সাথে পাশাপাশি, এত পরতে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। ননদকে বললাম রেস্ট করতে, আর এর মাঝে আমি ডিম বসিয়ে দিব চুলাতে। ডিম সেদ্ধ হতে হতে ও একটু জিরিয়ে নিক, আর আমি এদিকে আদা রসুন ব্লেন্ডার করতে চলে আসছি। রান্না করতে গিয়ে দেখি আদা রসুন নেই, তাই এখন ব্লেন্ড করতে হবে। আমি শুরুতেই বলেছিলাম আমি আজকে কোনো কাজ করবো না, তাই আপনাদের ভাইয়াকে ব্লেন্ড করতে দিয়ে আমি ডিম ছিলতে চলে আসছি। আমার ছেলে ফুপু তো রান্না করতে চলে গেছে, তাই ভাবতেছি চলো বাবা আমরা রেডি সেডি হয়ে গিয়ে দেখি কিভাবে রান্না করে। বিশাল বড় সাইজের একটা পাতিল বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছে আমার ননদি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি স্কাউট করেছিলাম, আর স্কাউটে তো আমাদের এই সময় নাচের প্রোগ্রাম ছিল। স্কুল লাইফটাকে অনেক মিস করি, আর সেই কথা মনে পড়লে আমার অনেক খারাপ লাগে। কোথায় গেল আমার এত রঙ্গ করে বান্ধবীগুলো, যে যার সংসার নিয়ে এখন অনেক বিজি হয়ে গেছে। যাই হোক, পুরোনো কথা বলতে বলতে আমাদের খিচুড়ি রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। আমার ননদ তো অনেক সুন্দর করে মন দিয়ে রান্না করতেছে। এদিকে আমার ঘরটা অগোছালো হয়ে আছে, তাই ওদেরকে বাইরে বের করে দিয়ে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিব। আমার ছেলে তার খালাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার ফুপু কিভাবে রান্না করতেছে, আর ছোট ননদ তো এসে বলতেছে উপরে পতাকা লাগিয়েছে কে জানো, তুমি এসে দেখে যাও। তারপর আমি আবার ক্যামেরা নিয়ে ভিডিও করতে চলে গেছি উপরে। আমার সিঁড়ি দিয়ে উঠতে অনেক ভয় লাগে, কারণ এটা অনেক উঁচুতে, 7 তলার উপরে। যদি একটু এখান থেকে পড়ে যায় তাহলে সাথে সাথে মরে ভূত হয়ে যাব। আর এই পিচ্ছিদরা তো অনেক সাহস, ছাদের কিনারে যাচ্ছে তবুও ওদের ভয় কাজ করতেছে না। ওরা বলতেছিল আব্বু আমাকে এখানে ছবি তুলে যাবো, দেখে মনে হচ্ছে ওরা দেশটা স্বাধীন করে আসছে। উঁচুতে মনে হয় আমার কোনো সমস্যা আছে, না হয় উপরে ওঠার পর আমার হাত পা কাঁপতেছিল, তাই ভাবতেছি আমি এখন তাড়াতাড়ি নামি, না হয় কখন যেন পড়ে মরে ভূত হয়ে যাই। বাইরে থেকে দেখতেছি ওর রান্নার কাজ কতটুকু কমপ্লিট হলো। ওরে খিচুড়ি রান্না করতে দিয়ে দিকে আমার আম্মুকে দিয়ে দিয়েছি ভর্তা বানাতে। সবাইকে কাজ ভাগাভাগি করে দিয়েছি, আমার কোনো কাজ নেই তা তো হতে পারে না। ওদের সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আমি এখন ঘর দর পরিষ্কার করে নিয়েছি। এই ফাঁকে আমি আজকে আপনাদের ঘরটাকে দেখিয়ে দেব। যদিও গরিবের ঘর, তবু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সংসার করি অল্প কিছুদিন, তবে আপনাদের ভাইয়ের ইচ্ছা আর আমার ইচ্ছা এই ঘরটা পরিপূর্ণ করে নিয়েছি। দুটি মানুষের মন যদি একই রকম হয় তাহলে তার কথাই নেই। আলহামদুলিল্লাহ হাজারো কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে আমি এরকম একটা হাজবেন্ড পেয়েছি। যদিও এই জিনিসগুলোর দাম অনেক কম, তবুও আমার কাছে এর মূল্য অনেক অনেক বেশি। শখের জিনিস 1 টাকার হলেও মূল্য কিন্তু অনেক বেশি থাকে। যাই হোক, আবেগের কথা আরেকদিন হবে। এখানে দেখুন সাতচন্নিদিটা আমার সাথে দুষ্টমি করতেছে, ক্যামেরা দেখলে ওদের রংটা আরো বেড়ে যায়। এদিকে আমার ননদ একাই খিচুড়িগুলো রান্না করছে, এখন আবার ডিম ভুনা করবে। ডিম ভুনা করলে আমাদের রান্না হয়ে যাবে আর আমরা খেতে বসে পড়বো। অনেক বেলা হয়ে গেছে আর আমাদের খিদা একের জন্য জমির মতো আচরণ করতে শুরু করে দিচ্ছে। এই যে আমাদের পিচ্ছি জম্বি, ক্ষুধার অবসান ঘটিয়ে এখন আমরা খেয়ে নেবো। দেখুন কতগুলো প্লেট সাজানো হয়েছে, মানুষ কিন্তু আমাদের অনেক বেশি, তবে আমি ক্যামেরাতে বন্দি করতেছি না তাদেরকে। এরপর বিকেলবেলা সাজুগুজু করে চলে আসছি ছাদে ছবি তোলার জন্য। আর এই ছিল আমাদের লাল টুকটুক ভিডিও। সামনে আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।